আমাদের এই জীবনটা খুব বেশি একটা বড় নয়। কয়দিনই বা আমরা বেঁচে থাকবো এই পৃথিবীতে, আর এই ক্ষণস্থায়ী পৃথিবীতে কয়দিনই বা আমাদের রাজত্ব চলবে। এই অল্প সময়ের পৃথিবীতে আমরা সবাই চাই ভালোভাবে বাঁচতে, আমরা সবাই চাই আনন্দে হাসি খুশিতে জীবনযাপন করতে। অথচ আমরাই আমাদের মধ্যে নানা কারণে বৈষম্য, বিরোধ, হিংসা, বিদ্বেষের সৃষ্টি করি। কি হবে এত কিছু করে? আজ মারা গেলে কাল হবে 2 দিন, আর মানুষ দুনিয়া থেকে বিদায় নিলেও তার কথা ও কাজ থেকে যায়। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সকালের নাস্তা দিয়ে ভিডিও শুরু করেছি। কয়দিন তো প্রচণ্ড পরিমাণে রোদ গরম ছিল, তারপরে এই 2 দিন কিন্তু বেশ ঠান্ডা আবহাওয়া সৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, তারপরে ঠান্ডা ঠান্ডা বাতাস, সব কিছু মিলিয়ে একদম পরিবেশটা শান্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। সব কিছুই আল্লাহর ইচ্ছা, তাই না? আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে। আমার এই ভিডিওটি ছিল 2-3 দিন আগে, এডিট করা হয়নি বলে শেয়ার করতেও পারিনি। তো এই যে অনেক বেশি গরম ছিল কয়দিন আগে, তো সেই গরমের মধ্যে সকালবেলা এই ধরনের ঠান্ডা ঠান্ডা নাস্তা খেতেই বেশি ভালো লাগছিল। তো আমরা দই চিরা, তারপর একটু ডিম সিদ্ধ করে নিয়েছি আর আম কেটে নিয়েছি। তো এগুলোই সকালের নাস্তায় খেয়েছিলাম। প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া করতে একদমই ভালো লাগে না, আর সকালবেলা তো এমনিতেই কোনো খাবার খেতে ইচ্ছে করে না। তো সকালে এই যে রুটি বানানোর ঝামেলা করিনি, আমি প্রায়ই হালকা পাতলা এইভাবে নাস্তা করেছি, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো তারপরে একটু ঘরদোর পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, আর এটা তো প্রতিদিনই করা হয়। আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্ল্যান অনুযায়ী সংসারের কাজগুলো গুছিয়ে করে থাকি একা হাতে, আর সেজন্যই সম্ভব হয় সময়ের মধ্যে সব কিছু গুছিয়ে নিতে পারি। আমার খুব বেশি একটা কষ্ট হয় না, ঝামেলা হয় না, কারণ আমি প্ল্যান অনুযায়ী কাজ করি। বাসায় মেহমান আসবে, তাই আগে থেকে একটু প্রস্তুতি নিয়েছিলাম। তবে মেহমান আসার আগে 2 দিন খুব বেশি ব্যস্ত ছিলাম, কিছু ব্যক্তিগত কাজ ছিল, আমাদের বাইরে ছিলাম। তো সেই জন্য খুব বেশি যে আগে গুছাতে পেরেছি তা না, তারপরেও অল্প সময়ের মধ্যেই সব কিছু ম্যানেজ করে নিয়েছি। তো ঘরের এই যে জিনিসপত্রগুলো প্রতিদিনই একটু হালকা করে টাচ দেই, যাতে করে ময়লা জমে না পড়তে পারে। আর মেহমান আসলে বা হঠাৎ করে যদি কোনো প্রোগ্রাম থাকে, তখন এগুলো পরিষ্কার করতে যেন অনেক বেশি কষ্ট না হয়, হালকাভাবে পরিষ্কার করে নিলেই হয়ে যায়। তো এটাই হলো সুবিধা, যে সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হয় বা গোছগাছ থাকা হয়, তাহলে কিন্তু কোনো একটা প্রোগ্রাম হলে, অনুষ্ঠান হলে খুব বেশি একটা নিজের প্যারা লাগে না, কষ্ট লাগে না এগুলো গুছাতে। আর সোফাতে বসলে তো স্বাভাবিক, সোফার উপরে বালিশ কুশন সব কিছু এলোমেলো হয়ে থাকে, তো সেগুলো একটু গুছিয়ে নিয়েছি। তো তারপরে জাম মাখা করেছিলাম, এবছর এই প্রথমবার জাম মাখা খেয়েছি। তো জাম মাখা অনেক বেশি টেস্টি হয়েছিল। আমি একটু সামান্য চিনি দিয়েছিলাম, এর জন্য টক মিষ্টি ঝাল ছিল। আর এই জামগুলো ছিল একদম ছোট ছোট। আমাদের এখানে তো খুব বেশি একটা জাম পাওয়া যায় না, অনেক সময় বাজারে কিনতে পাওয়া যায় অল্প কিছু, তো সেখান থেকেই কেনা হয়েছিল। তো এই জাম মাখাটা একটু খেয়ে নিয়েছি। আসলে কাজের ফাঁকে কিন্তু একটু বিশ্রাম নেওয়ারও দরকার, নিজেকে একটু সময় দেওয়ারও দরকার। তো মোটামুটি ঘরদোর পরিষ্কার করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আর রান্নাবান্না করেছি আর কি কিছুটা, আর কিছু বাকি আছে, তা অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে এই তো রুই মাছগুলো আগেই ভেজে নিয়েছি, তো এখন মশলার সাথে কষিয়ে রান্না করে নিব। তো রান্নাবান্না খুব বেশি একটা বিস্তারিত শেয়ার করিনি আজকের এই ভিডিওতে। আসলে আমার বাসায় ভাই বোন আসবে, তা আমার ভাই বোন আসবে বলে আমার অনেক বেশি আনন্দ লাগছিল, অনেক বেশি খুশি লাগছিল। তো সেই খুশিতে আসলে আমি মনের মতো করেই সব কিছু করেছি। আমার ভাই বোন কী খেতে পছন্দ করে না করে তা মাথায় রেখে একটু রান্নাবান্না করার চেষ্টা করেছি। তবে মানে আমার যা ইচ্ছাতে ছিল সেটা করতে পারিনি, ডেজার্ট আইটেম করতে পারিনি। ওই যে বললাম 2 দিন খুব বেশি ব্যস্ত ছিলাম,
মেহমান আসার আগের দিন রাতে আমি অনেক কাজ গুছিয়ে রাখি, তবে এই সময়টাতে একটু ব্যস্ত ছিলাম। প্রায় রাত্র 10টা পর্যন্ত আমরা বাইরে ছিলাম, কিছু জরুরি কাজ ছিল। তো বাসায় ফিরে এসে যতটুকু সম্ভব হয়েছে গুছিয়ে রেখেছি। এজন্য ডেজার্ট আইটেম ওইভাবে আর তৈরি করতে পারিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোভাবেই আমার ভাই বোনদেরকে আপ্যায়ন করেছি আমার সাধ্য মতো। তো মাংস পোলাও এগুলো তো রান্না করাই হয় বাসায় মেহমান আসলে। তো ভাইয়া হচ্ছে শাক সবজি ভর্তা এগুলোই খেতে পছন্দ করে। আর ঈদের সময় তো সব বাসায় যাওয়া হয়, পোলাও মাংস খাওয়া হয়, তারপরেও তো একটু না করলে হয়ই না। তো পোলাও মাংস করেছি, সাথে কিন্তু আমি কচুরলতি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, আর হলো শাক ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে। আর এই তো সালাদ ছিল, রুই মাছ ভুনা করেছিলাম, দেশি মুরগির মাংস, তারপরে হচ্ছে গরুর মাংস। তো এগুলোই ছিল রোস্ট পোলাও। আর বোরহানি তৈরি করেছিলাম, ভেবেছিলাম যে বোরহানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। তো যাই হোক, এই তো যা যা রান্না করেছি তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আসলে খাওয়া দাওয়াটা তো বড় কথা নয়, সব কিছুই হলো আন্তরিকতা। আর ভাই বোনের সম্পর্কটা হলো এমন একটা মিষ্টি মধুর সম্পর্ক যার সাথে কিন্তু অন্য কিছুর তুলনা হয় না। তা আমরা 3 ভাই বোন একত্রিত হয়েছি। আমার মা সবসময় বলে যে তোমরা 3 ভাই বোন সবসময় মিলেমিশে থাকবা। আব্বা তো নেই, আমিও তো একদিন চলে যাব, মানে আম্মা বলে যে তোমার আব্বা তো নেই, আমিও একদিন চলে যাব, তোমরা 3 ভাই বোন সবসময় মিলেমিশে থাকবা। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের নিয়ে এবার আমরা একটু বের হয়েছিলাম নদীর পাড়ে। ছোট্ট একটা পার্ক আছে, তো এই পার্কে গরমের সময় সবাই আসে বাতাস খাওয়ার জন্য। এখানে আসলে মন প্রাণ জুড়িয়ে যায়, এত সুন্দর ঠান্ডা বাতাস। আর নদীর পাড় তো এই জন্য বাতাস থাকে খুব সুন্দর। তো এই যে দেখুন, এখানে অনেক বেশি ভিড়। আর ঈদের সময়টাতে তো এখানে দাঁড়ানোই যায় না, এত মানুষের ভিড় থাকে। তো তারপরে এই তো নদীর পাড়ে নৌকা ট্রলার আসা যাওয়া করছিল নদীতে। এই দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো ওই দিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আর এখানে আসাতে আমরা খুব স্বস্তি পেয়েছিলাম, এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল। আর নদীর এই দৃশ্যগুলো দেখে তো এমনিতেই মন ভরে যায়, এত ভালো লাগে। আমরা এখানে কিছুটা সময় কাটিয়েছিলাম, তারপরে বাসায় ফিরে এসেছি। তারপরে তো ওরা চলে গেছে। তো সব কিছু মিলিয়ে আসলে সুন্দর সময়গুলো খুব বেশি একটা স্থায়ী হয় না, তাই না? তো এই ছিল আমার আজকের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।